আজকে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো এবং আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে চায়না সম্পর্কে, চাইনিজ কালচার সম্পর্কে নতুন একটা জিনিস জানতে পারবেন। এবং এই জিনিসটা চাইনিজ কালচারের খুব অবিচ্ছেদ্য একটা অংশ। আপনি যদি কখনো চায়নায় আসেন সবখানেই দেখতে পারবেন। বিশেষ করে এই সন্ধ্যাবেলায় এই চাইনিজ মানুষজন কিভাবে তারা তাদের সন্ধ্যাটাকে খুব আনন্দমুখর করে তোলে এবং তারা এই তাদের দৈনন্দিন জীবনে এই ব্যাপারটা যেটা আর কি দেখাবো সেটা কিভাবে তাদের লাইফে ইম্প্যাক্ট ফেলে এবং আপনারা হয়তো কিছু শিখবেন বলেও আমার কাছে মনে হয় এবং আমরাও চাইলে এই ধরনের প্র্যাকটিস শুরু করতে পারি। তো আমি এখন একটা জায়গায় আসলাম, এটা হচ্ছে একটা মার্কেট। এই মার্কেটের সামনে একটু খোলা জায়গা, এখানেই সেই জিনিসটা ঘটতেছে। আমার একটা অপর সাইডে আমি একটু দূরে আসছি কারণ ওখানে বসে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ ওখানে মিউজিক চলতেছে। তো আমাকে কোনোভাবে কপিরাইট ইস্যু দিলে সেটা হয়তো আমার জন্য একটু খারাপ হয়ে যাবে। তো এখন ওখানে যাবো এবং আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন এবং চাইনিজরা কীভাবে তাদের সন্ধ্যাটাকে উপভোগ করে সেটা বোঝার চেষ্টা করুন। এই যে আপনারা ডান্সটা দেখলেন, এই ডান্সটার নাম হচ্ছে গুয়াংচাং উ। গুয়াংচাং মানে হচ্ছে স্কোয়ার আর উ মানে হচ্ছে নৃত্য, বা এটাকে খোলা নৃত্য বলা হয়। তো এইটা হচ্ছে অনেকে একটু আপনার একটা খোলা জায়গায় একটু স্কোয়ার শেপ হয়ে সবাই জোড়ায় জোড়ায়, কখনো হচ্ছে একা একা, যে গানের তালে তালে ডান্স করা, এটাকে বলা হয় গুয়াংচাং উ। আর চাইনিজ বিশেষ করে মধ্যবয়স্ক এবং বৃদ্ধ নারী পুরুষরা সন্ধ্যার পর এই ডান্সটা করে থাকে। সেটা পার্ক হতে পারে, মার্কেটের সামনে খোলা জায়গা হতে পারে। যেমন আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা মার্কেটের পেছনে খোলা জায়গা, সরি পিছনে না সামনে। এই যে আমার পেছনে যে সাইনবোর্ডগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মার্কেট, এবং এই যে সামনে খোলা জায়গাটুকু, এই খোলা জায়গার এক জায়গায় বসে তারা হচ্ছে এই ডান্সটা করতেছে। সো গুয়াংচাং উ থেকে কিন্তু আমরাও কিন্তু এই কালচারটাকে অ্যাডপ্ট করতে পারি। লাইক ধরেন, এক হচ্ছে প্রতিনিয়ত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়া। এইসব মানুষজনের সাথে প্রতিদিন তারা দেখা সাক্ষাৎ হয়, আড্ডা দেয়, গানের আগে ডান্সের পরে এই আড্ডাগুলো দেওয়ার সুযোগ পায়। এবং আরেকটা ব্যাপার হলো, মানুষ একটা বয়সের পর হচ্ছে একা হয়ে যায়, মধ্য বয়সে বা বৃদ্ধ বয়সে। সেই সুযোগটা কিন্তু এখানে নাই, হয়তো এখানেও আছে, বাট এরকম যদি সার্কেল থাকে যেখানে আপনারা একসাথে ফান করার সুযোগ পাচ্ছেন, তখন কিন্তু আপনাদের সেই একাকিত্বটা খুব একটা থাকবে না। আর এখানে লাইক হাজব্যান্ড ওয়াইফ আসে, ফ্রেন্ডরা মিলে আসে, এসে ডান্স করে, আনন্দ করে, একসাথে চাটা খায়, কফি খায়। তো এটাই হচ্ছে এদের আনন্দের একটা দারুণ একটা উপসর্গ বলা যায়। তো এবং ইভেন এইটা হচ্ছে আপনার চাইনিজ কালচারের একটা কাইন্ড অফ মুভমেন্টের মতো হয়ে গেছে। অর্থাৎ বৃদ্ধ মানুষরা এরকম এই কালচারটাকে আরও বেশি করে প্রমোট করে এবং সবাই এভাবে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বিভিন্ন অলিগলিতে তাদের হচ্ছে কালচারাল গ্রুপ হয়ে গেছে যারা এই জিনিসগুলো প্রতিনিয়ত করে এবং তারা নিয়মিত ডোনেশন দেয় সেখানে। তো আপনারা যদি চায়নাতে আসেন কখনো, অবশ্যই এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারেন।
সো আপনারা গুয়াংচাং উ দেখলেন এবং এই চাইনিজদের এই কালচারটা কেমন সেটাও আশা করি ধারণা পেলেন। এরকম মিউজিক ব্যবহার করে করে যে এরা ডান্স দেয় সন্ধ্যার পর, নিজেদের শরীর ঠিক রাখে, তারপর নিজেদের আনন্দ ভাগাভাগি করে নেয়, এটা খুব ভালো একটা কালচার বলা যায়। এ ধরনের কালচার চাইলে সারা পৃথিবীর মানুষ অ্যাডপ্ট করতে পারে। তো এটাই ছিল এই ব্লগটা, আপনার আশা করি একটা ধারণা পেলেন। আর এখানে আমি হয়তো মিউজিকগুলো আপনার মিউট করে দিতে পারি, হয়তো আমি আমার মতো করে মিউজিক অ্যাড করতে পারি, বাট এদের মিউজিকগুলো ছিল কোথাও কোথাও চাইনিজ মিউজিক ব্যবহার করছে। আবার আমি অনেকক্ষণ দাঁড়াই দেখতেছিলাম, তো দেখলাম যে দুই একটা অ্যারাবিয়ান মিউজিকও ব্যবহার করছে। তো এটা এরকম না যে ওরা নির্দিষ্ট কিছু মিউজিক ব্যবহার করে, বরং হচ্ছে যেগুলোর মধ্যে একটু পপ, একটু র্যাপ, মানে একটু যেগুলো বাদ্যযন্ত্র বেশিওয়ালা বা হচ্ছে আপনার এই ধরনের মিউজিকগুলো ওরা আর কি ব্যবহার করে। অনেক সময় আমি এমনকি অনেক আগে ইংলিশ গান বাজিয়েও ওদেরকে ডান্স করতে দেখছি। সো এটাই। আর গুয়াংচাংউ বেশ ভালো একটা কালচার বলা যায়। তো আপনারা ধারণা পেলেন। আর আরও যদি আপনারা চায়না সম্পর্কে জানতে চান, চাইনিজ কালচার সম্পর্কে, চাইনিজ মানুষ সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করবো। আর যদি স্পেশাল কোনো কিছু জানতে চান তাহলে আমাকে আমার কমেন্ট করবেন কি জানতে চান, আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।